আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ হয়তো পরিপূর্ণরূপে পালন করতে পারছি না। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণরূপে পালন করতে পারতাম, তাহলে আমাদের সবার চেহারায় দাড়ি থাকা উচিত ছিল। আর আমি যদি আমার নিজের চেহারায়, নিজের লেবাস, নিজের পোশাকে, নিজের পরিবারে, নিজের অর্থনীতির মধ্যে, নিজের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে আমার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করাটা সম্ভব না। আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা আদর্শগুলো পালন করলে মানবতার কোনো ক্ষতি হবে এমন কোনো দলিল আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি? আপনি যদি দাড়িটা ছেড়ে দেন, আজকে থেকে শেভ করাটা বন্ধ করে দেন, আপনার শুধু পরকালের উপকার হবে এমনটা নয়, আপনার দুনিয়ার উপকার আছে ইনশাআল্লাহ। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তাকওয়া বা আল্লাহ ভীরুতার পোশাক পরিধান করেন, পরকালের উপকারিতা তো আছেই, দুনিয়ারও উপকারিতা আছে ইনশাআল্লাহ। একটু আমরা লক্ষ্য করে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টায় কিভাবে তার দিন এবং রাত কাটাতেন এবং আমাদের জন্য তিনি কেমন আদর্শ রেখে গেছেন। আপনার বয়স হয়ে গেছে 50 বছর। যদি আজকে রাত্রে একটু সততার সাথে ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই 50 বছরের মধ্যে কত সময় আপনি অযথাই নষ্ট করেছেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনি পাবেন মিনিমাম 10 থেকে 20 বছর সময় নষ্ট করে ফেলেছেন। এই 50 বছরের জীবনে আপনি টেলিভিশন দেখেছেন 3 থেকে 4 বছর। এই 50 বছরের হায়াতে আপনি শুধু টেলিভিশনে দেখেছেন 3 থেকে 4 বছর। চায়ের দোকানে আড্ডা পিটিয়েছেন এরকম 2 বছর। বন্ধুদেরকে নিয়ে গল্প করেছেন, বাইক নিয়ে ঘুরেছেন, এখানে ওখানে আড্ডা পিটিয়েছেন, হয়তো আরো 2 বছর। 2 বছর গার্লফ্রেন্ডের পিছনে নষ্ট করেছেন। যেখানে সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? খাবার খাওয়ার সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম খেয়াল রাখতেন কোন খাবারগুলো খেলে সময় কম লাগবে, তারা এমন খাবার খেতেন যে খাবার খেলে সময় কম লাগবে, তাড়াতাড়ি খাওয়া যাবে, তাড়াতাড়ি ইবাদত করা যাবে। আর এই যে ফেসবুক, ইউটিউবিং এর যে যুগ আসছে, এতে করে দেখবেন যে একদিনের মধ্যে 24 ঘন্টা যদি দিন হয়, তার মধ্যে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা অনলাইন খেয়ে ফেলছে। অহেতুক কোনো কাজ নাই, এমনি স্ক্রলিং। কে কি বললো, কে কি করলো, কে কাকে কি বললো, কে কার বিরুদ্ধে কি করলো, মজা। আমরা আসলে কিছু মনে করবেন না, আমরা জাতিগতভাবে অনেকটা ফ্যান্টাসি প্রিয় জাতি। আর ফ্যান্টাসি খুব ভালো লাগে, কনস্ট্রাকটিভ কাজ নাই। কনস্ট্রাকটিভ কাজ কি জানেন? ওই যে আরব বিশ্বের নাকের ডগায় বসে পশ্চিমারা যে কাজগুলো করছে, এগুলো কনস্ট্রাকটিভ কাজ। বিগত 100 বছরে তারা সারা বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, এটা কনস্ট্রাকটিভ কাজ। আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন, তার ভিত্তি, তার চাবিকাঠি, লাটাই ওদের হাতে। আপনি যে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করছেন না, এগুলোর সুতা, লাটাই ওদের হাতে। সারা বিশ্বের যে ফাইন্যান্স গুলো আছে, বড় বড় ফাইন্যান্স, এই ফাইন্যান্স গুলোর লাটাই ওদের হাতে। সারা বিশ্বের যে বড় বড় ব্যাংকিং সিস্টেম গুলো দেখেন, আর ব্যাংকিং সিস্টেম গুলোর ভবিষ্যৎ ভালো না, যারা ইকোনমিক্স জানেন তারা বুঝবেন, এদের লাটাই ওদের হাতে। পুরো ওয়ার্ল্ডের জিওপলিটিক্স এর লাটাই ওদের হাতে। এই কাজগুলো ওরা কনস্ট্রাকটিভলি করেছে, সময় নষ্ট করে নাই বিগত 100 বছরে। আপনাকে আমি ইতিহাস পড়তে বারবারই বলি, আরো একবার রিকোয়েস্ট করছি, বেশি না, 1914 সাল থেকে শুরু করে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের হিস্ট্রিটা একটু পড়ে দেখবেন, কিভাবে বিশ্ব আজকে এই অবস্থায় এসেছে। দেখবেন আমরা জিতিনি, বরং আমরা হেরে গেছি। আমরা এমন জাতি ছিলাম না। আমরা কেমন জাতি ছিলাম একটু দেখাচ্ছি। মুসলিম জাতির অবস্থা এমন ছিল যে মদিনার খেজুরের যে ছাদ,
খেজুর গাছের পাতার তৈরি ছাদ আর মাটির মসজিদে বসে মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, 4 খলিফা, তাদের কথাই বলছি। ওই খেজুর গাছের মসজিদের মধ্যে বসে তারা অর্ধেক বিশ্ব শাসন করেছে। অবস্থা দেখেন, আমাদের পরিবারগুলো এত সুন্দর ছিল যে পুরো পরিবারের মধ্যে তালিম, কোরআন, হাফেজ কোরআন, পরিবারের মধ্যে আলেম, মুফতি, মুহাদ্দিস দিয়ে ভর্তি ছিল। একজন বাদশার কথা আমি পড়েছিলাম হিস্ট্রি পড়তে গিয়ে, এটা অনেক পরের কথা, প্রায় উমাইয়া শাসনের কথা। যখন উমাইয়াদের পতনের সময় চলে আসছে, তারা কর্ডোভায় চলে গেছেন ইসলামিক খেলাফত কায়েম করতে। কর্ডোভা, আন্দালুসিয়া কর্ডোভা, ওটাকে আন্দালুসিয়ার খেলাফত বলে। ওই সময় রাজার ছেলেকে বিয়ে দেওয়ার ঘোষণা এসেছে, রাজার ছেলেকে বিয়ে দেওয়া হবে। রাজা মানে আমির বুঝাচ্ছে এখানে, যিনি রাষ্ট্রের আমির ছিলেন। তো বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজার জন্য বলা হয়েছে। তো এখন প্রথম দিন ঘোষণা করা হয়েছে যে আপনাদের যার যার বাসায় মেয়েরা হাফেজে কোরআন, রাতের বেলা সেই বাসায় আলো জ্বালিয়ে দিবেন, যাতে পাহাড়ের উপর থেকে রাজা দেখতে পারেন যে কোন কোন বাসায় হাফেজা আছেন। তার মধ্য থেকে চুজ করা হবে একজন মেয়ে রাজার ছেলের জন্য। রাজা মানে আমি বুঝাচ্ছি। তো সেই রাতে তিনি যখন উঠলেন পাহাড়ে, এগুলো সত্য ঘটনা, দেখলেন আন্দালুসিয়ার প্রত্যেকটা বাসার ঘর, এই ঘরের মধ্যে আলো জ্বলছে, প্রত্যেকটা বাসায় হাফেজা মেয়ে আছে। তো এখন তো বিয়ে দেওয়া সম্ভব না সবার সাথে। পরের দিন আবার ঘোষণা আসলো যে এই হাফেজা মেয়েদের মধ্যে যারা তাফসির করতে পারে, কোরআনের মুফাসসির, হাফেজ মুফাসসির কিন্তু এক জিনিস না। হাফেজ মানে আপনি মুখস্থ করেছেন কোরআন, মুফাসসির মানে আপনি কোরআন একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি অনুবাদ করতে পারেন, তাফসির করতে পারেন। তো পরের দিনও দেখা গেল সেম চিত্র, সবার ঘরে ঘরে আলো জ্বলছে। মেয়েদের কথা বলছি, মেয়ে খুঁজে বেড়াচ্ছে বিয়ে দেওয়ার জন্য। তারপরে আবার ঘোষণা আসলো যারা তাফসির করার সাথে সাথে মুহাদ্দিসা মানে হাদিস মুখস্থ আছে, 10,000, 1,000, 20,000, 1,000, 2,000 এরকম করে যত হাদিস মুখস্থ আছে মুহাদ্দিসা, তাদের ঘরে আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলো একটু কমে আসছে আর কি, কথা বুঝতে পারছেন, কিন্তু আলোর সংখ্যা অনেক। আবার ঘোষণা আসলো পরের দিন যে এই বাড়িগুলোর মধ্যে যারা ফকিহ বোঝেন কি, ফিকহের জ্ঞান আছে, গভীর জ্ঞান আছে, কুরআন সুন্নাহর গভীর ইস্তেহাদ করতে পারেন, মুস্তাহিদ এই টাইপের, তাদের বাসার আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলোর সংখ্যা আরেকটু কমে আসে। এর মধ্য থেকে আমির একজনকে সিলেক্ট করে তার ছেলের সাথে বিয়ে দিলেন। এই ছিল মুসলিমদের অবস্থা। এখন যদি আপনি আজকে, এটা কি কুমিল্লা না নাকি? কুমিল্লার তিতাসের কোন একটা উপরের জায়গায় চলে যান, টাওয়ারে যান, গিয়ে বলেন যে আমাদের এই পুরো গ্রামের মধ্যে বা এই জায়গার মধ্যে আমি আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছি, যেই মেয়েগুলো হাফেজে কোরআন তাদের বাসায় আলো জ্বালিয়ে দিবে। উপর থেকে দেখেন কতগুলো আলো জ্বলবে, অবশ্যই জ্বলবে, একটাও না এমন না, জ্বলবে। কিন্তু যদি আরো বড় চ্যালেঞ্জ দেন যে হাফেজার সাথে সাথে কারা তাফসির করতে পারে, কারা মুহাদ্দিসা, খাস পর্দা মেনে চলে, তাদের বাসায় আলো জ্বালাবে, দেখবেন আলোর সংখ্যা খুব কমে আসবে। আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না। আমরা এই বিশ্বকে নেতৃত্ব দিয়েছি এক সময়, সুদীর্ঘ প্রায় 1250 বছর। কত বছর? যে জাতি তার শেকড় চিনে না, যে জাতি তার ইতিহাস জানে না, তাদেরকে তো মোটিভেটেড করা খুব সহজ, ডিমোটিভেটেড করা সহজ। আমাদের তরুণ প্রজন্ম এখন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি জানে, এই ব্রাজিল আর্জেন্টিনার হিস্ট্রি জানে, মেসি নেইমারের হিস্ট্রি জানে। দাঁড়ান, এগুলোর প্রয়োজন নাই, এটা কোনো প্রয়োজন নেই। আমাদের তরুণ প্রজন্ম এদের হিস্ট্রি জানে, নায়ক নায়িকাদের হিস্ট্রি জানে, গায়ক গায়িকার হিস্ট্রি জানে। ওই যে পতিতা, যেটা আধুনিক পতিতা আর কি, যেটা সরাসরি পতিতা ভিত্তিতে জড়িত না থাকলেও মানুষকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, অশ্লীলতার ফেরিওয়ালা, তাদের হিস্ট্রি জানে। বলিউড হলিউডের হিস্ট্রি জানে। আমাদের তরুণ প্রজন্ম সব জানে এগুলা, ক্রিকেট, ফুটবল, এভরিথিং। বলিউড হলিউড, বিশ্বকাপ আসলে তো কথাই নাই। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম আমাদের শেকড় জানে না। কয়জন তরুণ জানে যে আমরা এমন একটা জাতি ছিলাম যারা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি?
নেতৃত্ব দেওয়া ডিফারেন্ট জিনিস, মানে সারা বিশ্বের কোনো কিছুই আমাদের পারমিশন ছাড়া হতো না, এমন একটা অবস্থা ছিল। বিশ্বের কোনো জায়গায় কোনো মুসলিমকে আঘাত করবে, অন্যায়ভাবে তাকে মেরে ফেলবে বা টর্চার করবে, এই সাহস কারো ছিল না, এমন যুগ ছিল। মুসলিম পুরুষের কথা বাদ দেন, মুসলিম কোনো নারীর দিকে চোখ তুলে তাকাবে বা তার ইজ্জত হরণ করবে এমন ক্ষমতাও কারো ছিল না। এটাকে রূপকথার গল্প মনে হচ্ছে না এখন? বিগত 100 বছরে এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে এমনও কি সময় ছিল? হ্যাঁ, এমন সময় ছিল, এই তো বেশি দিন আগের কথা নয়। ঘরে ঘরে হাফেজ ছিল, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস ভর্তি। শুধু তাই নয়, বিজ্ঞানী দিয়ে ভর্তি, ফিলোসফার দার্শনিক দিয়ে ভর্তি, অ্যাস্ট্রোনমিস্ট দিয়ে ভর্তি, জ্যোতির্বিদ্যায় পারদর্শী, বায়োলজিতে পারদর্শী, কেমিস্ট্রিতে পারদর্শী, এরকম ঘরে ঘরে ছিল। বর্তমান বিশ্বের যে শিক্ষা সেক্টরগুলো আছে প্রত্যেকটা সেক্টরের ভিত্তি মুসলিমরা দিয়ে দিয়েছে বিশ্বকে, জানেন? এই যে অর্থনীতি নিয়ে আমরা এত বাড়াবাড়ি করি না, সবচেয়ে সেরা অর্থনীতি শিখিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। কে শিখিয়েছেন? সূরা ইউসুফ পড়ে দেখেন। আমরা সূরা ইউসুফ এর নাম শুনলে মনে করি ইউসুফ মানে ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা, তাই না? মাথায় চলে আসে ইউসুফ আর জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? খুব সুন্দর দেখতে ছিলেন, এতটুকু জানি আমি। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য আরো অনেক বেশি ছিল। তাকে রাজার স্ত্রী অফার করছে ভালোবাসার, প্রেম বিনিময়ের, দরজা লাগিয়ে দিচ্ছে, আর তিনি বলছেন মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তার চরিত্রের সৌন্দর্য দেখেন। খালি আমরা রূপের সৌন্দর্যের কথা বলি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে, কেন কারাগারে পাঠিয়েছে? বিনা অপরাধে। আর বিনা অপরাধেও মানুষ কারাগারে যায়। কারাগারে যারা যায় তারা সবাই যে অপরাধী এমনটা নয়, বিনা অপরাধেও মানুষ কারাগারে যায়। দাঁড়ান, ইউসুফ আলাইহিস সালাম কেন গেলেন? তাকে অপবাদ দেওয়া হয়েছে, জেনার অপবাদ, নাউজুবিল্লাহ। একদিন 2 দিন না, 7 দিন 10 দিন না, 12টা বছর তিনি কারাগারে। কত বছর? 12 বছর। ওই 12 বছরের মধ্যে তিনি একটা ঘটনা ঘটেছে, 2 জন কয়েদি এসেছে। কয়জন? নতুন কয়েদি। একজন বলছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার মধ্যে রুটি রাখা হয়েছে, এই রুটি এসে পাখি খেয়ে নিচ্ছে। আরেকজন স্বপ্ন দেখলো যে সে রাজাকে শরাব পান করাচ্ছে। ইউসুফ, তোমাকে সত্যবাদী মনে হয়, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও। এই 2 জন ব্যক্তি কিন্তু মুসলিম নন, মনে রাখবেন। এই 2 জন ব্যক্তি কি? অমুসলিম, কিন্তু মুসলিম নন। দেখেন, অমুসলিম ব্যক্তির স্বপ্ন সত্য হতে পারে। দলিল, অমুসলিম ব্যক্তির স্বপ্ন কি হতে পারে? সত্য হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন যে শরাব পান করাচ্ছে সে অচিরে ছাড়া পেয়ে যাবে এবং সে রাজাকে শরাব পান করাবে, রাজার ঘনিষ্ঠ হয়ে যাবে। আর যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে, তার মগজ খেয়ে ফেলবে পাখি। তাই হলো। আর ইউসুফ আলাইহিস সালাম এই ব্যক্তিকে বলে দিলেন, যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তি নাজাত পাবে। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বললেন, এবং যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তিকে ছাড়া পাবে সেই ব্যক্তি, তাকে বললেন, তুমি যখন রাজার কাছে যাবে তখন আমার কথা স্মরণ করো, যে আমি তোমাকে এই কথাটা বলেছিলাম, রাজার সামনে স্মরণ করো। তো ইউসুফ আলাইহিস সালাম এখানে বন্দী, তারা ছাড়া পেয়ে গেলেন। এবার যখন এই ব্যক্তি রাজার কাছে গেলেন, রাজা আবার একটা স্বপ্ন দেখলো। কে স্বপ্ন দেখলো? সূরা ইউসুফের মধ্যে বলা আছে, পড়ে দেখবেন। রাজা স্বপ্ন দেখছে যে 7টা চিকন গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, ঠিক আছে? আর উনি শীষ স্বপ্ন দেখলেন, শীষ, ধানের শীষ, এই টাইপের কিছু। এই স্বপ্নটা তার কাছে অদ্ভুত মনে হলো। 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে কেমন করে খেয়ে ফেলতে পারে? তিনি খুব টেনশনে পড়ে গেলেন। রাজ্যের সব জ্ঞানী গুণী লোকদেরকে ডাকলেন, এর ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যা কি হবে, কেউ বলতে পারছে না। তখন এই ব্যক্তি যে ছাড়া পেয়ে এসেছে তার মনে হলো যে হ্যাঁ, ইউসুফ নামে একজন ব্যক্তি আছে, সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল, হয়তোবা সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে। সে চলে গেল জেলখানায়। সেখান থেকে ইউসুফকে গিয়ে বলল, ইউসুফ, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? রাজার স্বপ্নের ব্যাখ্যা। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এর অর্থ হচ্ছে যে অতি শীঘ্রই এই মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে। কি আসবে?
কি আসবে? আচ্ছা, তার মানে দুর্ভিক্ষ শব্দটা কোরআনে আছে। রাজাকে গিয়ে বলো যে ওই মহিলাদের কি খবর, যে মহিলারা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এরকম অপবাদ দিয়েছিল। তখন এই ব্যক্তি গিয়ে রাজাকে বলল, ওই মহিলাদের কথা তিনি জিজ্ঞাসা করেছেন। তখন রাজা বলছে যে ইউসুফ নির্দোষ ছিল। সেই মহিলারা স্বীকার করলো যে ইউসুফ নির্দোষ ছিল, আসলে আমরাই তাকে ওয়াসওয়াসা দিয়েছি, আমাদের দিকে প্রলুব্ধ করেছি। রাজা বলেন তাকে বের করে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামকে বের করে আনা হলো। আনার পর তাকে বলা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং এর সমাধান কি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ আসবে, তবে আপনি যদি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তাহলে এই সমস্যা আমি মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আমি বিশ্বস্ত এবং আমার এই বিষয়ে জ্ঞান আছে। কে বলেন এটা? ইউসুফ আলাইহিস সালাম। এবার জেলখানা থেকে আল্লাহ পাকের তাকদীর দেখেন। জেলখানা, কুয়ার মধ্যে ছিলেন, কুয়া, বাবার খুব কাছের সন্তান, তাই না? ইয়াকুব আলাইহিস সালাম খুব কাছের সন্তান, সেখান থেকে ভাইদের ষড়যন্ত্রে কুয়ার মধ্যে, মনে আছে? কুয়া থেকে মিশরের বাজারে ওখানে বিক্রি করে দেওয়া হলো, ওখান থেকে রাজপ্রাসাদে, ঠিক আছে, রাজপ্রাসাদে বড় হচ্ছেন। এরপর এই যে মেয়েদের ঘটনা, তারপর জেনার মিথ্যা অপবাদ, 12 বছর কারাগারে। তারপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসলেন কোথায়? মিশরের খাদ্যমন্ত্রী। তাকদীর, ভাগ্য। কিভাবে বুঝাবো আল্লাহ পাকের পরিকল্পনা কত বিশাল। যখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, তখন কি কেউ ভেবেছিল যে এই ব্যক্তির দ্বারা মিশরের লক্ষ লক্ষ মানুষের দুর্ভিক্ষের কবল থেকে সে বাঁচবে? এই ব্যক্তির দ্বারাই? কেউ ভাবে নাই। আল্লাহ পাক লিখে রেখেছিলেন। এই কারণেই একটা রিকোয়েস্ট করবো এখানে, যে জীবনে চড়াই উতরে আসবে আপনার আমার সবারই, কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালে সফল হবেন।